পুলিশ, আমি পুলিশ, যেই পুলিশ মামলার ভয় দেখাইয়া কারো কাছ থেকে টাকা আদায় করবে না, যেই পুলিশ মানবতার কল্যাণে 24 ঘন্টা কাজ করবে, ওই ধরনের লোকদেরকে আমরা পুলিশ বাহিনীতে দেখতে চাই। রাস্তায় দাঁড়াইয়া 20 টাকার জন্য পুরা রাস্তায় 2 কিলোমিটার জ্যাম লাগায় দিব, এরকমের পুলিশ আমাদের দরকার নাই। দরকার আছে? ওই পুলিশ আমরা চাই যেই পুলিশ মানুষের লাশের গাড়ি আটকাইয়া টাকা আদায় করবে না, বরং প্রয়োজনে নিজের পকেটের টাকা দিয়া লাশের গাড়িটা বাড়িতে পৌঁছায় দাফন করার ব্যবস্থা করে দিবে। কথা কি ঠিক বললাম? ওই পুলিশ আমরা চাই না যেই পুলিশের বউর হাতে 10টা আংটি থাকবে, তার 10-12টা ফ্ল্যাট থাকবে, এরকমের হাউন আঙ্কেল আমাদের দরকার নেই। তোর মতো পুলিশ দরকারই নেই আমার। পুলিশ যদি কারো গোলামি করার জন্য পুলিশের চাকরি নিয়ে থাকে, তাকে গাছ ধরে বের করে দাও। পুলিশ শপথ করবে জনগণের কল্যাণে কাজ করার জন্য। ভালো মানুষের বিরুদ্ধে ভয় দেখাইয়া মামলা দিয়া টাকা আদায় করা, রাস্তায় গাড়ি থামাইয়া চাক্কা বড়, কি বড়? আচ্ছা, আপনাদের কাছে একটা দুঃখের কথা বলি, আমার গাড়িটার ফিটনেস আছে 2 বছরের। কয় বছর? এবং আমার গাড়িটার ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস নেওয়া, এটা আমি কি বলে বিআরটিতে নিয়ে গেছি, তারা মেশিনের উপরে উঠাইছে, ওজন দিছে, সব কিছু চেক কইরা তারপরে 2 বছরের জন্য ফিটনেস দিছে। কয় বছর? এই যে আমার ড্রাইভার আছে এখানে, ঢাকা গেছে, আমি গাড়িতে নাই, গাড়ি আটকাইছে পরে সে বলছে এটা অমুকের গাড়ি, ফোন লাগাইছে, আমার সাথে কথাও কইছে, কথা টথা ভালোভাবে বলে, এরপরে ফোনটা কাইটা ওরে বলতেছে গাড়ির চাক্কা মোড়া। কি মোড়া? কথা কম না কেন? আচ্ছা, আপনি বলেন তো, ফিটনেস কি গাড়ির আমি বানাইছি? এটা বিআরটি দিছে না? তারা তো পরীক্ষা কইরাই দিছে, তো চাক্কা মোড়া হইলো কেমনে? আচ্ছা, আপনি যদি বলেন আমার গাড়ির চাক্কা মুডা, এটার ব্যবস্থা আমি এখানে আমার কিছু করার আছে? তা আমি তো গাড়িতে নাই, আমার ড্রাইভার আছে সেখানে, বাধ্য হইয়া চা পানির টাকা দিয়া তারপরে ছুটে গেছে। কথা বুঝেন নাই? তো এইরকমের পুলিশ আর দরকার আছে আমার? কথা বলেন না কেন? আমার দেশে হাজার হাজার যুবক বেকার আছে না নাই? যারা শপথ করবে জনগণের, রাষ্ট্রের জান মালের নিরাপত্তা আমি দেওয়ার জন্য এখানে আসছি, আমি ঘুষ খাবো না, মানুষকে বিপদে ফেলবো না, নিরপরাধ মানুষের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা দেব না, এই রকমের পুলিশ বাহিনী আমরা চাই। সেনাবাহিনী ছিল সবসময় আমাদের জন্য গৌরবের, এ কথা সত্য না মিথ্যা? বাংলাদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে সেনাবাহিনীর অবদান, এটা আমরা সবসময় খুশি ছিলাম। এটা নিয়ে আমাদের কোথাও কোনো আপত্তি কি না? ছিল না, আগেও ছিল না, এখনো আমাদের নাই। আমি নিজে, আমার যতটুকু বয়স হয়েছে আমি দেখেছি, বিপদে আপদে সেনাবাহিনী সব সময় চেষ্টা করছে মানুষের পাশে কি থাকার জন্য, দাঁড়াবার জন্য, যেটা এইবারের বন্যায়ও তারা কি করছে, প্রমাণ করেছে। ওইটাই করছে। আপনি মনে করতে পারেন যে আপনার দলের সাথে সে বেইমানি, না, আপনার দলের সাথে বেইমানি করে নাই, বরং সে তার দেশের জনগণের কল্যাণে কাজ করছে। সে কোনো ব্যক্তির পূজা করে নাই, তারা প্রমাণ করছে যে আমরা জনগণের জন্য আসি, আমরা দেশের জন্য আসছি। আপনি একটা বর্ডার গার্ডকে বিড়ালে পরিণত করেছিলেন, কিন্তু গত 18 দিনে সেই বিড়ালগুলোকে আমরা সিংহে পরিণত করেছি। এখন তো আচ্ছা বলেন তো, আমার বাড়ির সীমানা এটা আমার অধিকার না? ওই জায়গা অরক্ষিত করে আপনি মানুষের উপরে অত্যাচার করবেন, এটা কোনো বাহিনীর কাজ হতে পারে না। আমার মুখ তো কখনো বন্ধ হয় না, এটা আপনারা জানেন। আমি অনেক আগে থেকে একটা কথা বলেছিলাম যে এই দেশে, আমি কুমিল্লাতে সবচেয়ে বড় মাদক বিরোধী যে প্রোগ্রাম হয়েছিল সেখানে আমি মেহমান ছিলাম কুমিল্লায়। সেখানে ডিসিএসপিরা ছিল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ছিল, প্রশাসনের সামনে সেদিন আমি বলেছিলাম, আর্মি অফিসাররা ছিল, বিজিবির অফিসাররা ছিল। আমি সেদিন বলেছিলাম জায়গায় জায়গায় আপনারা এই যে মাদক
খুঁজা লাগবে না, মাদক সেবনকারীকে খুঁজে কোনো লাভ নাই। বর্ডার গার্ডে যাদেরকে দায়িত্ব দিছেন, প্রত্যেকটা বর্ডারে নামাজি লোক, আমানতদারি লোক দাঁড়া করান। বিজিবিতে যাদেরকে নিয়োগ দিছেন, আপনি নামাজি ছেলে ফেলে দেখে নিয়োগ দেন, তারা বর্ডারে পাহারা দিবে। একটা ইয়াবা, একটা ফেন্সিডিল, একটা গাজার বস্তা বাংলাদেশে আসতে পারবে না। কারণ এগুলা বাংলাদেশে হয় না, এগুলা পাশের দেশে হয়। গাজা কি আমার দেশে হয় না পাশে হয়? ফেন্সিডিল কি আমার দেশে হয় না পাশে হয়? ইয়াবা কি আমার দেশে হয় না পাশে হয়? তো আপনি বর্ডার বন্ধ করেন, আপনি বর্ডার বন্ধ করেন। আগে বর্ডারে ইমানদার লোকদেরকে আপনি নিয়োগ দেন। বাংলাদেশে আর গাজাখুর খুঁজে পাওয়া যাবে না। একটা জাতিকে ধ্বংস করার জন্য নেশাই যথেষ্ট। কি যথেষ্ট? নেশা, নেশা, নেশা। তবে সব শেষ কথা বলি আজকের জন্য, আমার কলিজার ভাইয়েরা, এখনো অসাধুরা আছে না নাই? এই বন্যায় আপনারা যেমন মানবিক মানুষ দেখছেন, এই বন্যায় আবার আমরা কিছু অসাধু ব্যবসায়ীও 60 টাকার মুড়ি কিনা 120 টাকা, তার লাইসেন্স থাকা দরকার না। যেই দামে মাল কিনছে দেখে চাহিদা বেশি, এখন অর্ধেক দাম বাড়ায় দাও। আপনি মানবিকতার দিকে তাকান। আচ্ছা, গ্যাসের দাম বাড়ছে না কমছে? আমি কিন্তু এই সরকারের দালালও না, আমি শুধু আপনাকে বলি গ্যাসের দাম বাড়ছে না কমছে? এখন কমলো কেমনে? 1400 টাকার গ্যাস এখন 1000 হয় কেমনে? তেলের দাম এখন কমে কিভাবে? সব চোর। বলেন সব কি ছিল? চোর। আমি বুকে হাত দিয়ে বলি, চোরের গোষ্ঠী ছিল সব। আমার দেশের গ্যাস এত দাম হবে কেন? আমার তেল এত দাম হবে কেন? আশ্চর্য ব্যাপার। সুতরাং মানুষের কল্যাণে যারা ব্যবসা করে না, তাদের লাইসেন্সও রাখা কি নাই? কোনো দরকার নাই। কয়েকটা প্রশ্ন আসছে। একটা প্রশ্ন আসছে, ফেরাউনের মৃত্যুর পর 40 দিন বৃষ্টি ছিল, বর্তমান স্বৈরাচার পতনের পরে বন্যা বৃষ্টি, এ বিষয়ে জানতে চাই। ফেরাউনের মৃত্যুর পরে 40 দিন বন্যা ছিল, বৃষ্টি ছিল, এটা আমার জানা নাই। আমি এটা পাই নাই, আমার জানা নাই। এটা কোত্থেকে আপনারা পাইছেন? তবে আমি যেহেতু জানি না, এ ব্যাপারে আমার কোনো কথা নেই। তবে ফেরাউনের মৃত্যুর পরে মানুষ কি পাইছিল? আসতে কইছে কি পাইছিল? অর্থাৎ আল্লাহ পাক, আমি বলি না, আল্লাহ পাক বলছেন, আমি ফেরাউনের কবল থেকে আমার বান্দাদেরকে কি দিছি? মুক্তি করে দিয়েছি, উদ্ধার করে দিয়েছি। আর ফেরাউনের মৃত্যুর পরে অনেক বছর আর ফেরাউন সহজে তৈরি হতে পারে নাই। আল্লাহ পাক বলছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। আর এই জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল। আমি বনি ইসরাইলদেরকে ফেরাউনের অত্যাচার থেকে কি দিয়েছি? 40 দিন বৃষ্টি ছিল, এটির ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, আমি জানি না। এখানে একটা প্রশ্ন আসছে, বন্যার্তদের জন্য তোলা টাকা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে কি না? অবশ্যই যাবে না। কথাটা শুনেন, দাতা যদি খাত নির্ধারণ করে দান করে, ওই খাতের টাকা অন্য কোনো খাতে নেওয়ার কোনো সুযোগ নাই। দেখেন, কয়েকদিন আপনারা অনেকে খুব দিছেন, কয় মসজিদের টাকা এটা এখন বন্যার্তদের জন্য দিয়ে দেন। না, দেওয়া যাবে না। নির্দিষ্ট করে দাতা যদি দান করে, ওই টাকা অন্য খাতে নেওয়ার কোনো সুযোগ নাই। এক কথা শেষ। কয়দিন দেখছি পাগলা মসজিদের টাকা নিয়ে ঝামেলা। অনেকে আবার খুব মানবতা, না বুঝলে আপনি তো ফতুয়া দিবেন। যে ব্যক্তি টাকা দান করছেন তিনি দিছেন মসজিদে, আপনি এটা মাদ্রাসায় লাগাতে পারবেন না। আপনি এটা অন্য কোনো খাতে নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ সে দাতা নির্ধারণ করে দিছে, এটা আমি মসজিদে দিছি।